This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ হচ্ছে না চন্দ্রনাথ সিনহার জামিন মামলার রায়দান। আরো একবার জানাই আপনাদেরকে, আজ হচ্ছে না চন্দ্রনাথ সিনহার জামিন মামলার রায়দান। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই কিন্তু রায়দান স্থগিত বলে জানা যাচ্ছে। আগামীকাল দুপুর 2টায় জামিন মামলার রায়। সুজয় পাল রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, বিস্তারিত জানাও। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সিদ্ধান্ত নিয়েছেন তারা আজকে কোনো মামলায় অংশ নেবেন না এবং আদালতের কাছেও তারা অনুরোধ জানিয়েছে যে আজকে যাতে কোনো সিদ্ধান্ত বা অর্ডার পাস না করা হয়। এবং একই সঙ্গে আজকে বিশেষ ইডি আদালতের বিচারক তিনি আজকে এজলাসে বসেননি, ফলে সেই কারণে আজকে রায়দান হচ্ছে না। আগামীকাল দুপুর 2টায় চন্দ্রনাথ সিনহার যে জামিন মামলা, সেই মামলার রায়দান হবে। অর্থাৎ চন্দ্রনাথ সিনহার জামিনের আদেশ বহাল থাকবে নাকি তাকে ইডি যেরকম হেফাজতে চেয়েছে আদালত তাকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় সেটা জানা যাবে আগামীকাল দুপুর 2টায়। ফলে আরো একদিন সত্যি চন্দ্রনাথ সিনহার জন্য। একেবারেই সুজয়, ধন্যবাদ। আর এই মুহূর্তে আরো একটা আপডেট আমি দেব আপনাদের। আরো প্রাণহানি কলকাতায় এই বৃষ্টির বিপর্যয়ের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। হরিদেবপুর আর বেহালায় মৃত্যু হয়েছে। শহরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7। আমাদের সঙ্গে সায়ন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। সায়ন্ত, অত্যন্ত উদ্বেগের এবং আশঙ্কার যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই অবস্থায় 7টা প্রাণ চলে গেল শহর কলকাতায়। কি খবর? প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে? দেখো, যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে গোটা শহর জুড়ে, তাতে কিন্তু বারবার করে প্রশাসনের তরফে বিদ্যুৎ দপ্তর, সিএসসি একাধিককে বলে দেওয়া হয়েছিল যেন বিদ্যুৎ পরিষেবা এরকম ভারী বৃষ্টির জন্য বন্ধ রাখা হয়। সেটা বন্ধ রাখা হয়নি, যে কারণে দেখা গেল 7টি প্রাণ চলে গেল। এবং নেতাজি নগর, বেনিয়াপুকুর, বালিগঞ্জ প্লেস, শেষ যেটা হলো হরিদেবপুর এবং কবরডাঙ্গা, অর্থাৎ পরপর 7 জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎ পৃষ্ঠের ঘটনায়। ইতিমধ্যে প্রশাসনের তরফে জানানো হয়েছে যে বিদ্যুৎ সংযোগ বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এই পরিস্থিতিতে কোন কোন জায়গায় আরো বিদ্যুৎ সংযোগ অন হয়ে রয়েছে সেটা কিন্তু কেউ জানে না, কারণ একাধিক এলাকায় কিন্তু জলের তলায় রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করা যাচ্ছে না। অনেক ইলেকট্রিক কোথায় কোথায় কি পরিস্থিতি হয়ে রয়েছে সেটাও বিদ্যুৎ দপ্তরের কাছে সঠিক তথ্য নেই। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত চিন্তা উদ্বেগজনক পরিস্থিতি হতে দাঁড়িয়েছে। ইতিমধ্যে মেয়রের তরফে বলা হয়েছে প্রত্যেকে ঘরে থাকার জন্য, কিন্তু যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তাতে কিন্তু সাধারণ মানুষ রাস্তায় আছে, তারা রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে ফুটপাত এবং অন্যান্য অংশ দিয়ে। ধন্যবাদ। আপনারা শুনলেন 7 জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। এবং সব থেকে চিন্তার বিষয় যে বাড়ি থেকে বেরোবেন না, এটা মেয়র বলছেন, অথচ প্রশাসনের তরফ থেকে যে সমস্ত পদক্ষেপ করা উচিত যাতে এই দুর্ঘটনাগুলোকে এড়ানো যায় সেই পদক্ষেপ আপাতত দেখা যাচ্ছে না।